বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 18, লেখিকা জেরিন আক্তার নিপা। ভার্সিটি থেকে ফিরে ঘরে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে অনেকক্ষণ কাঁদল সাজ। কান্না করায় চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। রোকেয়া বেগম কয়েকবার এসে ডেকে গেছেন। বেশ অনেকটা সময় পর সাজ গোসল সেরে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের একদম কোনায় গিয়ে কান নিচ ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে আছে। নিচে থেকে শুভর গলা শোনা যাচ্ছে। শুভ জোরে জোরে সাজের নাম নিয়ে ডেকে যাচ্ছে, সাজ সাজ। রোকেয়া বেগম বের হয়ে এসে বললেন, কী হয়েছে শুভ? তুই সাজকে এভাবে ডাকছিস কেন? সাজ কোথায় মা? ও আজ ভার্সিটি থেকে একা চলে এসেছে কেন? আমি ওকে আনতে গিয়ে পাইনি। আমি যাওয়ার আগে ও একা একা চলে এসেছে। সাজ ছাদ থেকে নিচে নেমে আসলো। শুভ সাজের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি যাওয়ার আগে তুই চলে আসছিস কেন? মাথা ব্যথা করছিল ভাইয়া। মাথা ব্যথা করছে তুই চলে আসছিস? আমাকে জানাবি তো তুই চলে আসছিস। আমি তোকে না পেয়ে কত টেনশন করেছি। আমি ফোন বাসায় রেখে গেছিলাম। তুই এমনই করবি, আমাকে একটুও শান্তি দিবি না তুই। তুই জানিস তোকে নিয়ে আমার চিন্তা হয়, তারপরও তুই আমার সাথে এমন করিস। শুভ রাগ দেখিয়ে উপরে চলে গেল। রোকেয়া বেগম নিজের ঘরে চলে গেলেন। সাজ মনে মনে বলল, তুমি আমাকে কেন এত ভালোবাসো ভাইয়া? কেন তুমি আমার এত খেয়াল রাখো? পৃথিবীর সব ভাইয়েরা কি তোমার মতো করে তাদের বোনকে এতটা ভালোবাসে? সাজ শুভর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া। শুভ সাজের দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিল। সাজ ভিতরে এসে শুভর সামনে দাঁড়ালো। ভাইয়া তুমি কি আমার উপর রাগ করেছো? তোর উপর রাগ করবো কেন? আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমার ভুল হয়েছে ভাইয়া। আমি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না। তুমি যতক্ষণ না আমাকে আনতে যাবে ততক্ষণ আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবো। শুভ বেশিক্ষণ সাদের উপর রাগ করে থাকতে পারে না। এখনও কি মাথা ব্যথা আছে? না। তোর কি প্রায় এমন মাথা ব্যথা করে? না। মিথ্যা বলিস কেন? তোর চোখ মুখ ফুলে গেছে, তোকে নিয়ে একটা ভালো ডাক্তারের কাছে যেতে হবে। ভাইয়া তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? তুই বাকি সবার মতো না তুই। তাই আমাকে তুমি অনেক ভালোবাসো তাই না ভাইয়া? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে ভাইয়া? কি বলছিস এসব? আমি যদি কোথাও চলে যাই তখন কি করবে তুমি? একটা থাপ্পড় দেবো। উল্টোপাল্টা কথা বলছিস কেন? কোথায় চলে যাবি তুই? কোথাও যাব না, এমনি বললাম। এমন কথা যেন আর কোনোদিনও না শুনি তোর মুখে। দুপুরে খেয়েছিস? না। যা খেতে যা। আচ্ছা। আজ অনেক দিন পর সাজ বাগানে এসেছে। বিকেল হয়ে গেছে। শীতের সময় চারদিকে কুয়াশা নেমে এসেছে। বাগানের ঘাসগুলোর উপর শিশির বিন্দু জমেছে। গোলাপ গাছগুলোতে গোলাপ ফুটেছে। সাজ চোখ মুছল। আপু, তুমি কাঁদছো কেন? কোথায় কাঁদছি? আমি স্পষ্ট দেখেছি তুমি চোখ মুছছিলে। সন্ধ্যা কখন বাগান এসে সাজের পিছনে দাঁড়িয়েছিল তা সাজ খেয়াল করেনি। আপু সত্যি করে বলো তুমি কেন কাঁদছিলে? আজ ভার্সিটির সামনে দুটো ছেলে মেয়ের সাথে দেখা হয়েছে। এই নিয়ে কান্না করার কি আছে? কিছু না। ছেলে মেয়ে দুটো ভিক্ষুক ছিল। ওরা হাত পেতে তোমার কাছে টাকা চাইছিল। এটা ভেবে তুমি কষ্ট পাচ্ছ? আপু পৃথিবীতে এমন অনেক ছেলে মেয়ে রাস্তায় ভিক্ষা করে, তুমি কার কার কথা ভাববে বলো তো? ওরা ভিক্ষুক না, টাকা চাইতেও আসছিল না। তাহলে? আমাকে ওদের বাসায় নিয়ে যেতে চাইছিল। মানে কেন? ওরা তোমাকে ওদের বাসায় নিয়ে যেতে চাইছিল কেন? কারোর সাথে দেখা করাতে? একদম না আপু। তুমি কারোর সাথে কোথাও যাবে না। দিনকাল ভালো না। এভাবে তোমাকে ভুলিয়ে নিয়ে কিডন্যাপ করে মুক্তিপণের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করবে। রাতে সাজ নিজের রুমে শুয়ে আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। শীতের সময়ও যে এমন বৃষ্টি হয় তা সাজ কখনো দেখেনি। বৃষ্টি হওয়ার কারণে শীত আরও বেশি লাগছে। সাজ আজও পিছনের বারান্দায় দরজাটা খোলা রাখছে। ইচ্ছে করেই আজ দরজা খুলে রেখেছে। ভেবেছে আজও হয়তো তীব্র আসবে। সাজের ফোনে টুং করে একটা মেসেজ আসলো। সাজ ফোন হাতে নিয়ে দেখে তীব্র মেসেজ। সাথে সাথে মেসেজ ওপেন করে দেখলো সাজ। পিছনের দরজাটা লাগিয়ে নে। সাজ মেসেজ পড়ে মনে মনে বলল, আজ কি তুমি আসবে না আমার সাথে গল্প করতে? আবারও মেসেজ আসলো, না আজ আসবো না। প্রতিদিন তোর সাথে গল্প করতে আসে একটা বাজে অভ্যাস তৈরি হচ্ছে। আর তাছাড়া কেউ যদি কোনো দিন আমাকে রাতে তোর রুমে দেখে নেয় কখন কি হবে ভাব একটু। সাজ গিয়ে দরজা লাগিয়ে দিল। তীব্র দরজা লাগানোর শব্দ পেয়ে
আরেকটা মেসেজ দিল, এখন ঘুমিয়ে যা আমার কান্না কুমারী, আই লাভ ইউ। সাজ মেসেজ সিন করলো কিন্তু রিপ্লাই দিল না। এদিকে শুভর বিয়ের দিনে এগিয়ে আসছে। রেখা আক্তার, মাহমুদ সাহেব কুমিল্লার সব কাজ গুছিয়ে ঢাকায় চলে এসেছেন। বেশ কিছুদিন ভাইয়ের বাসায় থেকে এখন ওনাদের নিজের বাসায় উঠেছেন রেখা আক্তার ও ওনার স্বামী মাহমুদ সাহেব। তীব্র এখনও মামার বাসায় আছে। শুভ, সন্ধ্যা, মামা মামি কেউই তাকে নিজেদের বাসায় যেতে দেয়নি। হাতে গুনে বিয়ের আর 2 সপ্তাহ বাকি আছে। এখন থেকে বাসায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। এই বাড়িতে এটাই প্রথম বিয়ে, আর শুভ এই বাড়ির একমাত্র ছেলে, বাড়ির একমাত্র বড় ছেলের বিয়ে বলে কথা। আলম হোসেন ছেলের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চান না। বিয়েটা সম্পূর্ণ বাঙালি নিয়মে নিজের বাসায় হবে, কোনো কমিউনিটি সেন্টারে না। সব আত্মীয়রা বাসায় এসে অনেক দিন থেকে একসাথে আনন্দ করবে। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান বাড়ির মুরব্বীদের নিয়ে পালন করা হবে। বাড়িতে মেহমানরা আসা শুরু করে দিয়েছে। তীব্রর দাদির বাড়ির মানুষরা কুমিল্লা থেকে ঢাকায় তীব্রদের বাসায় এসেছে। শুভর 3 চাচা, তাদের পরিবার সবাই চলে এসেছে। শুভর মামারা এখনও আসেনি, তবে আজকালের ভিতর চলে আসবে। ফুপু, সন্ধ্যা দৌড়ে রেখা আক্তারের কাছে গেল। ফুপু, এখন তো তোমরা ঢাকা থাকো, তারপরও আসতে এত দেরি হলো কেন? আমরা কখন শপিং করতে যাব? আরে পাগলি, এখনও অনেক সময় আছে। রোকেয়া বেগম, প্লেটে করে পাকোড়া নিয়ে এসো। কোথায় অনেক সময় আছে রেখা? বিয়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি, এখনও তো তেমন কিছুই হয়নি। সব হবে ভাবি, তুমি চিন্তা করো না। আমি আর আমার 2 চেলা মিলে সব কাজ করে ফেলবো। সন্ধ্যা ফিক করে হেসে দিয়ে পকোড়া হাতে নিয়ে খেতে লাগলো। আমি ফুপুর চেলা নাম্বার 2 আর আপু 1। তীব্র আর শুভ কোথায় ভাবি? ওদেরকে তনাদের বাসায় পাঠিয়েছি, তনাকে আনতে গেছে ওরা। বিয়ে ঠিক করার সময়ও তো তুমি যাওনি। এখন তনাকে নিয়ে একসাথে শপিং করতে গেলে তোমারও তনাকে দেখা হবে, আর ওর বিয়ের শাড়ি গহনা ওর পছন্দ মতো কেনা যাবে। ভালো করেছো ভাবি, নিজের বিয়েতে নিজের পছন্দ করা শাড়ি গহনা পরবে তনা। ভাবি, তুমি তো খুব ভালো শাশুড়ি হবে মনে হচ্ছে। তুমিও খুব ভালো শাশুড়ি হবে রেখা। আমার শুভর তো বিয়ে হয়ে যাচ্ছে, তোমার তীব্রর জন্য এবার মেয়ে দেখা শুরু করো। সন্ধ্যা সবার মধ্যে থেকে বলে উঠল, শুভ ভাইয়া তো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, তীব্র ভাইয়ের জন্য তোমরা মেয়ে দেখবে কেন? তীব্র ভাইয়াও তার নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে। রোকেয়া বেগম, রেখা আক্তার একসাথে বলে উঠলেন, তীব্ররও নিজের পছন্দের কেউ আছে নাকি? সন্ধ্যা ভ্রুকুচকে বলল, আমি কি জানি তোমাদের ছেলের পছন্দের কেউ আছে নাকি, তা তো তোমাদের ভালো জানার কথা। সন্ধ্যা উঠে চলে গেল। রেখা আক্তার বললেন, ভাবি, তীব্র কি কাউকে পছন্দ করে? কি জানি রেখা, তীব্র তো এসব নিয়ে কোনোদিনও কিছু বলেনি। সত্যি যদি তীব্র কোনো মেয়েকে পছন্দ করে থাকে, সে যদি তনার মতো ভালো না হয় তখন? আজকালের মেয়েরাগুলো যা ঢঙ্গি হয়। রেখা আক্তার মুখ কালো করে গভীর ভাবনায় ডুবে গেল। রোকেয়া বেগমও কিছুক্ষণ চুপ থেকে বলল, রেখা, এসব কি ভাবছো তুমি? আমাদের তীব্র কোনো মেয়েকে পছন্দ করলে সেই মেয়ে সবার থেকে বেস্ট হবে। তীব্র পছন্দের উপর তোমার ভরসা নেই? শপিংয়ে যাওয়ার আগে আলম হোসেন রোকেয়া বেগমকে বললেন, ওনার ভাইয়ের ছেলে মেয়েদেরকেও যেন সাথে করে নিয়ে যায়। আলম হোসেনরা 4 ভাই 1 বোন। ওনার বাকি 3 ভাই ঢাকায়ই থাকেন। সবার ঢাকায় আলাদা আলাদা বাসা আছে। মেজো ভাইয়ের 2 মেয়ে 1 ছেলে, সেজো ভাইয়ের 2 ছেলে, ছোট ভাইয়ের 1 মেয়ে। রেখা আক্তার বাকি 3 ভাইয়ের বাসা থেকে আলম হোসেনের বাসায় বেশি আসা যাওয়া করেন। তীব্র রেখা আক্তারকে ফোন করে জানিয়ে দিয়েছে ওরা তনাকে নিয়ে একেবারে শপিংয়ে মলে চলে যাবে। উনি যেন সবাইকে নিয়ে শপিং মলে চলে যায়। বাসার সব মেয়েরা শপিং করতে যাবে। ছেলেদের থেকে শুধুমাত্র শুভ আর তীব্র যাবে। আলম হোসেন, মাহমুদ সাহেব ওনারা বাসায়ই থাকবে। সাজ প্রথমে যেতে না চাইলেও রেখা আক্তার জোর করে রাজি করায়। শুভ, তুই তনাকে নিয়ে বাইকে করে শপিং মলে চলে যা, আমি পিছনে আসছি। তোর কাছে তো বাইক নেই, গাড়িও আনিসনি, কী করে যাবি তুই? রাস্তায় কি গাড়ি কম আছে? না, তারপরও। তনা বলল, শুভ, চলো আমরা সবাই গাড়ি করেই চলে যাই। তনা একদম ঠিক বলেছে, তুই আমার সাথে আসছিস, এখন একা যাবি? তার থেকে ভালো আমরা সবাই গাড়ি করেই যাই। তীব্র হেসে বলল, তনা, তুমিও কি শুভর সাথে পাগল হয়ে গেছো? শুভ তো প্রথম থেকেই এমন, এখন তুমিও ওর সাথে তাল মিলাচ্ছ? বাইক থাকতে তোমরা গাড়ি করে যাবে কেন? শপিং মল এখান থেকে বেশি দূর না।
তোমরা যাবার আগে আমি গাড়ি করে চলে যাব। তীব্র শোন, আমি গেলাম, তুই তনাকে নিয়ে তাড়াতাড়ি আয়। তীব্র সত্যি সত্যি একটা সিএনজি দাঁড় করিয়ে ওতে উঠে গেল। চলো যাওয়া যাক। তনা এই প্রথম বাইকের শুভর পিছনে উঠল। ভয়ে নাকি আনন্দে কেনই যেন তনার পুরো শরীর কাঁপছে। শুভ বাইক স্টার্ট দিচ্ছে না দেখে তনা বুঝতে পারলো শুভ কেন এখনও বাইক স্টার্ট দিচ্ছে না। তনা শুভর কাঁধে হাত রাখলো। সবাই শপিং মলে পৌঁছে গেছে। সাজের ইচ্ছে না থাকা সত্ত্বেও আসতে হলো। সন্ধ্যা আনন্দে লাফাচ্ছে। নিশি, নীলি, জান্নাতও সাথে এসেছে। নিশি আপু, তুমি তো তনা আপুকে আগে দেখোনি তাই না? আমি তনাকে দেখবো কই থেকে? তোর ভাই আমাদেরকে তনার কথা আগে জানিয়েছে নাকি? নীলি বলল, সন্ধ্যা আপু, শুভ ভাইয়া কি লাভ ম্যারেজ করছে? নিশি নীলিকে ধমক দিয়ে বলল, আজ তো মাথা মোটা তো, তুই বুঝতে পারছিস না শুভ লাভ ম্যারেজ করছে? জিজ্ঞেস করিস কেন আবার? সন্ধ্যা বলল, না আপু, ওদের ঠিক লাভ ম্যারেজ না, তবে তনা আপু ভাইয়াকে 3 বছর ধরে ভালোবাসে। জান্নাত গম্ভীর গলায় বলল, তোমরা এখানে দাঁড়িয়ে এসব বলছো কেন? বাসায় গিয়ে এসব নিয়ে কথা বললেই তো হয়। আমি ফুপু আর জেঠিমার কাছে যাচ্ছি, তোমরা থাকো। এতক্ষণে তীব্র এসে গেল। কিরে তীব্র, শুভ আর তনা কোথায়? ওরা পিছনে আসছে মা, চলো আমরা ভিতরে যাই। চলো। তীব্র দেখলো নিশি, নীলি, জান্নাত তারাও আসছে। জান্নাত তীব্রকে দেখার সাথে সাথে তীব্রর কাছে চলে আসলো। জান্নাত ছোট চাচার মেয়ে, এবার ক্লাস 6-এ পড়ে। জান্নাতও সাজের মতো চুপচাপ স্বভাবে, কোথাও যেতে চায় না, ওর ভিড় ভালো লাগে না। তবে জান্নাত অজানা কারণে তীব্রকে অনেক পছন্দ করে। নিজের ভাই বোন না থাকায় তীব্রকেই আপন ভাইয়ের জায়গা দিয়েছে। তবে সেটা তীব্রকেও বুঝতে দেয় না। ভাইয়া, আরে পিচ্ছি তুই কীভাবে রুম থেকে বেরোলি? আজ আবার শপিং করতেও আসছিস? পিচ্ছি, ঠিক আছিস তো তুই? তীব্র জান্নাতের কপালে হাত দিয়ে দেখছে মজা করছে আমার সাথে। আরে না না, কে বললো মজা করছি? আমি বুঝতে পারি। তাহলে তো বলতে হয় আমার পিচ্ছিটা বড় হয়ে যাচ্ছে। চল পিচ্ছি, ভিতরে যাই। শুভ আর তনা ভাবিও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ভিতরে যাওয়ার সময় তীব্র হাতের সাথে সাথে সাজের হাতে একটু ঘষে লাগলো। সাথে সাথে সাজ দূরে সরে গেল। তীব্র হেসে দিল। জান্নাত এই বিষয়টা লক্ষ্য করলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।